উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ে না করায়, প্রত্যেকটা গুনার জন্য বাপ মা দায়ী থাকবে। ঠিক কিনা কথা বলো? আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন করে ফেলেছি। জেনা করা সহজ, বিয়ে করা কঠিন। সুন্দর মতো একটা নেককার মেয়ে দেখবা, অনেকে দেখছে ও বাপ, ওই মেয়ে তো মার্কেটে হাঁটার সময় আমি দিওয়ানা হয়ে গেলাম। এটা করে তার হাঁটা দেখে বিয়ে করে, অনেকে তার চুল দেখে বিয়ে করে, অনেকে তার চাহনি দেখে বিয়ে করে। আরে না, ফাসফার বিজাতি দ্বীন, তার দ্বীন দেখে বিয়ে করো, তার ধর্ম দেখে বিয়ে করো। সে তাহাজ্জুদের নামাজ জানে কিনা, সে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম জানে কিনা, সে আল্লাহওয়ালা কিনা, তার মা নেককার কিনা, তার বাপ নেককার কিনা। আর একটা কথা মনে রেখো, যেই ঘরে মা সর্দার, মায়ের নেতৃত্ব চলে, ওই ঘর থেকে বিয়ে করিও না। হাত ধরে বলো ঠিক না? আর যেই ঘরে বাবার নেতৃত্ব চলে, সেই ঘর থেকে বিয়ে করবেন। ঠিক কিনা কথা বলেন? মায়ের নেতৃত্বে সংসার চললে বউরে, আপনার বউরে আপনার থাকতে দেবে না, প্রতিদিন বলবে চলে আয়। মনে রাখবেন, আমার মা বোনদেরকে বলে যাই, নিজের মেয়েকে বলবেন সাদা শাড়ি পরে আসবি, লাল শাড়ি পরে গেছিস। ঠিক কিনা কথা বলেন? বিয়ে দেওয়ার পরে তাকে আর সুযোগ দেওয়া যাবে না। আমরা আসি, চলে আয়, বাদ দে, তোর শ্বশুরের কথা শুনবি না, শাশুড়ির কথা শুনবি না, এসব সংসার বাদ দে, চলে আয়, এসব কথা শুনবেন না। মনে রাখবেন, যতক্ষণ আপনার স্বামী আছে, পৃথিবীতে আপনার দাম আছে। স্বামী যখন থাকবে না, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ চাচার বাড়ি, কতক্ষণ খালুর বাড়ি, কতক্ষণ মেম্বারের বাড়ি, ঘুরতে ঘুরতে পুরো জিন্দগি বরবাদ হয়ে যাবে। ওই শান্তি আর পাবেন না। তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? হাত তোলা দরকার আছে না নাই?